ওগো মা তুমি এই ধরনের সৃষ্ট নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের সৃষ্ট নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দা, আমার ইবাদত তোমরা করবা, এটা আমি লিখে দিলাম, এটা আমি ফরজ করে দিলাম, আমি হুকুম দিয়েই দিলাম। আমার ইবাদতের পরে তোমরা সবচাইতে যার সাথে সদাচরণ বেশি করবে, যার হুকুমগুলো পালন করবে, তা হচ্ছে তোমার বাবা এবং মা। তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবে। খবরদার মা বাবার সাথে কখনো কটু কথা বলবে না। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তাদের সাথে এমন কোনো আচরণ করবে না যে আচরণে তারা শব্দটি একবার বের করে দেয় অন্তর থেকে। খবরদার খবরদার মা বাবার অন্তরে কখনো দাগ দিয়ে কথা বলো না রে সন্তান, বরং তাদের সাথে কওলান কারীমা, সম্মান সূচকভাবে সদা সর্বদা কথা বলো। তাদের সাথে সম্মান দিয়ে কথা বলাম, কারণ তুমি জানো না তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে রে সন্তান। তুমি জানো না তোমার বাবা তোমার জন্য কত ত্যাগ স্বীকার করেছে। সেই মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায়, হে সন্তান, তুমি তোমার স্ত্রী সন্তানকে নিয়ে সুখে শান্তিতে থাকো, কত আরাম আয়েশে থাকো, কত সুন্দর সুন্দর খাবার খাও, কত সুন্দর সুন্দর পোশাক পরো। আর তোমার মা বাবা বৃদ্ধা হয়ে যাওয়ার কারণে বৃদ্ধাশ্রমে পড়ে থাকে। তোমার মা বৃদ্ধা বয়সেও মানুষের বাড়িতে কাজ করা ছাড়ে না। তোমার মা বৃদ্ধা বয়সেও এক মুঠো খাবারের জন্য মানুষের দ্বারে দ্বারে দোকানে হাত পেতে দেয়। হে সন্তান, একটাবার চিন্তা করে দেখো, যেই মা নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে, নিজে না পরিয়া তোমারে পরিধান করাইছে পোশাক, নিজে কষ্ট করিয়া তোমাকে কত বড় করেছে, আজকে 2 দিনের সাথী পেয়ে তুমি তোমার মারে ভুলে গেছো। ও সন্তান, তোমার টাকা পয়সা সম্পদের অভাব নাই, অথচ তুমি তোমার বাবাকে ভুলে গেছো। অথচ তুমি তোমার বাবার দিকে তাকিয়ে দেখো, তুমি যখন ছোট্ট ছিলে, বাড়ি থেকে বাবা যখন বের হয়ে যেত, তোমার বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমার জন্য কিন্তু জুস নিয়ে আসো, আমার জন্য আপেল নিয়ে আসো, আমার জন্য কমলা নিয়ে আসো, আমার জন্য দোকান থেকে মিঠাই নিয়ে আসো বাবা। তোমার বাবার যদিও বাজার করার টাকা ছিল না রে, তারপরও সন্তান বাড়িতে এসে যেন তোমার মুখের একটা হাসি দেখতে পায়, সেজন্য বাবা পকেটের শেষ টাকাটুকু দিয়েও ওই সন্তান তোমার জন্য জুস নিয়ে আসতো, আপেল নিয়ে আসতো, কমলা নিয়ে আসতো, যতটুকু সামর্থ্য ছিল ততটুকুই নিয়ে এসে তোমার মুখে হাসি ফোটাইতো। আজকে তোমার বাবা রিক্সা চালায় আর তুমি সরকারি চাকুরিজীবী। আজকে তোমার বাবা মানুষের দ্বারে দ্বারে দোকানে হাত পেতে ভিক্ষা চেয়ে বেড়ায়, আর তুমি বড় সুখে শান্তিতে বসবাস করো। সন্তান, তোমার চাইতে কপাল পোড়া কেউ নাই। ও দুনিয়ার মানুষ, এখনো সময় আছে রে। মা বাবা যদি বেঁচে থাকে, মা বাবার কাছে ক্ষমা চাও এবং মা বাবাকে কলিজার মধ্যে আগলিয়ে রাখো। কারণ আমার নবী বলেছেন, তো দুনিয়ার মানুষ, তোমার মা বাবার যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট থাকবে। তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে রে, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। ওরে কাদার খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। সুন্দর দেহ গঠন কইরা দিয়া মায়ে মূল্য চাইল না,
শর্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা, শর্ত ছাড়া ভালোবাসে শুধু আমার বাবা, শর্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা। আমার বন্ধুরা রে, স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ তোমাকে ভালোবাসবে না, কিন্তু তোমার মা তোমার বাবা স্বার্থ ছাড়া তোমাকে কত বড় করেছে। তুমি বিপদে পড়ে দেখো তোমার স্ত্রী তোমার পাশে থাকবে না, তুমি বিপদে পড়ে দেখো তোমার সেই বন্ধু তোমার পাশে থাকবে না। যেই বন্ধুর কারণে, যেই প্রেমিকার কারণে, যেই স্ত্রীর কারণে তোমার মা বাবাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছ, তোমার মা বাবা রাস্তায় ঘুমায়, বৃদ্ধাশ্রমে ঘুমায়, ছোট্ট একটা কুটির ঘর বানিয়ে সেখানে ঘুমায়, কিন্তু তুমি আজকে বিপদে পড়ে দেখো তোমার যেই স্ত্রীকে নিয়ে এসি রুমে ঘুমাও সেই স্ত্রী তোমার ছেড়ে চলে যাবে। তোমার যেই বন্ধুর কারণে তুমি তোমার মা বাবাকে আলাদা করে দিয়েছো, তোমার বন্ধু তোমার ছেড়ে চলে যাবে। তোমার প্রেমিকার কারণে মা বাবাকে ছেড়ে তোমার সেই প্রেমিকা নিয়ে বাহিরে যে বিবাহ করে সংসার করতেছ, তুমি বিপদে পড়ে দেখো, অসুস্থতায় পড়ে দেখো, অধিক হারে তোমার কোনো সমস্যা হয়ে যাক, তোমার সেই প্রেমিকা স্ত্রীও চলে যাবে। কিন্তু তোমার মা বাবার কানে যদি চলে আসে আমার সন্তানটাও অসুস্থ, তোমার মা বাবার কানে যদি চলে আসে আমার সন্তানটা বিপদগ্রস্ত, ও দুনিয়ার সন্তানেরা শুনে নাও, বাতাসের আগে তোমার মা বাবা তোমার ঘরের দরজায় পৌঁছে যাবে। এই জন্য মা বাবার ঋণ কখনো শোধ করবার নয়। আল্লাহ তাআলা বলেন আখফিজ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, তোমরা তোমাদের মা বাবার জন্য বিনয়ের ডানাটা বিছিয়ে দাও, এমনভাবে তোমাদের ডানা বিছিয়ে দাও তোমাদের মা বাবার যেন কোনো কষ্ট হয় না। আকাশে যেমন বাজ পাখি চিল অথবা শগুন উড়লে নিচে মুরগি তার বাচ্চাদেরকে তার পাখার নিচে নিয়ে নেয়, বাচ্চাদের যেন কোনো বিপদ আপদ না হয়। এই সন্তান, তুমি যখন ছোট ছিলে তোমার মা বাবা তোমাকে এমনভাবে আগলিয়ে রেখেছে, কোলের মধ্যে কোলে পিঠে করে মানুষ করেছে, তোমার কোনো ক্ষতি হতে দেয় নাই। অসুখ হলে জলদি করে ডাক্তার ডেকেছে, ক্ষুধা লাগলে মা তোমার কান্না শুনে তোমাকে খাবার দিয়েছে। সন্তান একটু কান্না করলে মা দৌড়ে এসে দেখেছে আমার বাবার কি হয়েছে। ও সন্তানেরা, তোমার মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায় রে, তোমাদেরও উচিত তোমার মা বাবা ছোট্ট কালে তোমার যেমন খেয়াল রেখেছিল তার চাইতে বেশি তোমার মা বাবার প্রতি তোমার লক্ষ্য রাখা দরকার। ওগো মা, তুমি এই ধরনের সৃষ্ট নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের সৃষ্ট নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এজন্য যারা জান্নাত পেতে চাও মা বাবার সেবা করো, মা বাবার বৈধ হুকুমগুলো পালন করো, মা বাবার সাথে সদাচরণ করো। যারা আল্লাহ তাআলার জান্নাত পেতে চাও তারা অবশ্যই মা বাবাদেরকে নিজের জীবনের চাইতে বেশি আগলিয়ে রাখো।